হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30। আজকে উঠতে একটু দেরি হয়ে গেল। কালকে এর আগে উঠেছিলাম, মানে 7:30টার আগে উঠেছিলাম। তো আজকে আছে জুয়ের অঙ্ক পরীক্ষা, আর প্রত্যেক দিন একটা করেই পরীক্ষা, মৌখিক পরীক্ষাই চলছে এখনো। এতগুলো দিন এতটা সাবধানে নিয়ে আসলাম যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়, সুস্থ থাকে। আজকে সকালবেলা উঠেই শুরু হয়ে গিয়েছে ওর জ্বর। পরীক্ষার দিন থেকে এতটা অসুস্থ হয়ে যাবে ভাবতে পারিনি। সকালবেলা তো হালকা হালকা ছিল, যত দেরি হচ্ছিল তত কিন্তু জ্বরটা ওর বেড়েই চলেছিল। যাই হোক, সকাল সকাল উঠে একটু তাড়াহুড়ো করে কাজকর্মগুলো কমপ্লিট করছি, কারণ রান্না বান্না সেরে তারপরে জুসুনাকে নিয়ে যেতে হবে স্কুলে। পাইছো বলতে গুড মর্নিং বলো। ব্ল্যাঙ্কেটগুলো এক সাইড করে ভাঁজ করে রেখে দিলাম। কয়েকদিন আগে চেয়ারের মধ্যে রাখতাম সব, কিন্তু এখন যেহেতু আরও একটা ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছি, তো বিছানার এক সাইডে রেখে দিলাম। আর ঘরটা এদিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যাব বাসনপত্র মাজা ধোয়া করতে। ভিডিওটা দেখতেই থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। কালকে হঠাৎ রাত্রিবেলা জুসুনা চকলেটের জন্য এত পরিমাণে বাহানা করছিল যে চকলেট বানিয়ে দাও। ও মোবাইলের মধ্যে দেখেছে, তাই ওইভাবে আমাকে নাকি বানিয়ে দিতে হবে। তো চকলেট কিভাবে বানাবো? চিনির গুঁড়া দিয়ে। চিনির গুঁড়া জাল দিতে গিয়ে এতটাই মানে পুড়ে গিয়েছে যে একদম কালো কালো হয়ে গিয়েছে, আর প্রচণ্ড তিতা লাগছিল। তো ওটা ঘরের মধ্যে এক কোনায় কোনায় পড়েছিল, কারণ খেতে পারেনি, ফেলে দিয়েছিল। আর ওই চকলেটটা গলে গিয়ে একদম কালারের দাগ বসে গিয়েছে ঘরের মধ্যে। তো ওগুলো ধুয়ে ধুয়ে দিলাম ঘরের মেঝের মধ্যে। আর তারপরে এই যে ব্রাশের মধ্যে কলগেট নিয়ে এখন যাচ্ছি বাড়ির পিছনের দিকে, কারণ পিছনের দিকে গিয়ে বসে বসে হোক বা দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক ব্রাশ করলে একটা শান্তি আলাদা। সকাল থেকে সারাটা দিন কাজকর্ম তো করতেই হবে, তার মাঝে নিজেকে একটু ফ্রেশ রাখার জন্য বাইরে গিয়ে একটু সময় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা আমার জন্য জরুরি, কারণ তাহলে মনটা অনেকটাই ফ্রেশ হয় আর ভালো লাগে। তো দেখো, জুসুনারও হালকা হালকা কাশি হচ্ছিল, তাই ওকে নিয়ে চলে আসলাম এইদিকে রোদে। এখন রোদে বসে বসে আমি ব্রাশটা করে নিচ্ছি, আর জুসুনা অনেক পাকা পাকা কথা বলে, সেগুলো শুনছি। শীতকালে এভাবে রোদ তাপাতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার তো ভাই বেশ ভালো লাগে, একবার রোদে আসলে আর ছায়ার মধ্যে যেতে ইচ্ছে করে না, বিশেষ করে এই সকালবেলাটা আর স্নান করার পরে। আর বাড়ির পিছনের দিকে একটা দুটো জমি বাদ দিয়ে সব জমি কিন্তু চাষ করা হয়ে গিয়েছে। আর কয়েকদিন পরে এদিকে সবুজে সবুজ দেখবে, কারণ এই সব জমির মধ্যে হচ্ছে আলু চাষ করা হবে। আলু চারাগুলো যখন উঠে তখন অনেক সুন্দর লাগে দেখতে। যাই হোক, ব্রাশ করে চলে আসলাম বাড়িতে, মুখ ঠুক ধুয়ে নিয়ে তারপরে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। প্রথমে এমনিতেই বাসনগুলো একটু ধুয়ে ধুয়ে নিচ্ছি, কারণ এঁটো পড়ে আছে, তো এঁটোগুলো ধুয়ে নিচ্ছি আর গামলাটার মধ্যে করে একদম পিছনের দিকে ফেলে দিয়ে আসবো, মানে কলের পাড়ের পিছনের দিকে। কারণ আমাদের বাড়িতে হাঁস আছে, তো হাঁসগুলো খেয়ে নেয় সবটা। আর কলের পাড়ের পিছনের দিকে যেহেতু গাছপালাগুলো বেশি, তাই পাখির পরিমাণটাও বেশি। তো ওখানে ভাত দিলে পাখিও কিছুটা খায়, হাঁসও খায়। ঘরে আর অন্য কিছু সবজি ছিল না, ডাল ছিল আর আলু ছিল। তো ভাবলাম ডাল তো কালকে খেলাম, পরশুও খেলাম, আজকে আলুর একটা সুন্দর ডাল বানাই। তো যেটাকে আমরা বলি আলুর ডাল। আলুটা প্রথমে ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এই যে গ্লাস দিয়ে একটু আলাদা করে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, রসুন আর পেঁয়াজ। তো বন্ধুরা, এই যে ভাত খেয়ে নিলাম, রান্না বান্না করে শুধু ডাল করেছি, আলুর ডাল। আর এইদিকে দেখো, আজকে জুসুনার পরীক্ষা, আজকে এই যে শরীর অসুস্থ, ঠান্ডা বেশি পরিমাণে পড়ে যাচ্ছে। তো রাত্রিবেলা করে যতই ব্ল্যাঙ্কেট নেই না কেন, মানে মাথাটা তো বাইরে থাকে, ওই নাক দিয়ে ঠান্ডা ঢুকে। তো আমারই ঠান্ডা লেগে গিয়েছিল কালকে রাত্রিবেলা, খুব সর্দি লাগছিল। আর আজকে দেখো জুসুনার শরীর এতটাই অসুস্থ হয়ে পড়লো, কথা বলছে না, খাচ্ছেও না। ওর পরীক্ষায় দেখো কেমন করে বসে আছে। হ্যাঁ দেখি চোখ ঠোক সরু করছে, এখন বলে ও ঘুমাবে। পরীক্ষা ওর বলে ঘুমাবে। কান্না করো না, ওষুধ নিয়ে আসলো না, ঠিক হয়ে যাবে। আমি ওখানে বসে থাকবো। হ্যাঁ, কান্না করো না, কান্না করো না বাবা, জ্বর কমে যাবে ওষুধ খেলে, ঠিক হয়ে যাবে। কালকে তোমাকে বলছি না।
চলতেই থাকে, ওষুধ চলতে থাকে। চলো জুসনাকে তাড়াতাড়ি ওষুধটা খাওয়ায়, রেডি করায়, সুইটার টুইটার আজকে পরিয়ে নিয়ে যাবো না। এখন সুপারি খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও খাওয়া দাওয়ার পর এক টুকরা সুপারি খেলে ভালো লাগে, তাই খাওয়া দাওয়া করে মুখের মধ্যে এক টুকরা সুপারি ঢুকিয়ে নিয়েছি। আর এখন জুসনাকে ওষুধটা খাওয়াই নিয়ে যাবো, আর দিদি ভাইকে বলে একটু ওর আগেই পরীক্ষাটা দিয়ে নিয়ে আসবো। তো এই যে যদি ঠান্ডা না লাগে এই জন্য সোয়েটার পরিয়ে নিলাম, আবার বেশি গরম লাগলে পরে খুলে দেব, খুলে আমি হাতের মধ্যে রেখে দেব। এদিকে গরম জল বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে এই যে কালকের মতো আজকেও সাইকেলে যাচ্ছি তিনজনে। ধরো স্কুল থেকে এসে জুইসোনা তো ঘুমিয়ে পড়লো, আর আমি এই যে আর কয়েকটা জলপাই নিয়ে আসলাম, কারণ আগেরগুলো সব শুকিয়ে গিয়েছে। আর কয়েকটা নিয়ে এসে যে এখন কেটে ধুয়ে দেবো রোদে। আর কি বলতো, আচার বানানোর জন্য মশলা নিয়ে এসেছি, সর্ষে নিয়ে এসেছি, লবণ নিয়ে এসেছি। লবণ বলতে এগুলো হচ্ছে আলাদা লবণ, এইগুলো লবণ দিলে নাকি স্বাদ বেশি হয়। আর হচ্ছে শুকনো লঙ্কা তো আছে, আর মৌরি নিয়ে আসলাম। আর ধনিয়া নাকি নিয়ে আসতে হবে, মানে ধনিয়াও মিক্স করে দিলে ভালো হয়। তো আর কি কি পরে ভালো করে শুনে নেব। তো আগে এই জলপাইটা কেটে দেই রোদের মধ্যে, আগে ধুয়ে নিয়ে আসি। কার কার জলপাই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা দিদিভাই বলেছে জলপাইটা কি, জলপাইটা হচ্ছে একটা গাছের ফল, আর এটা হচ্ছে একটু টক হয়। তেঁতুল যেমন অনেকটাই টক লাগে, সেরকম জলপাইটাও কিন্তু টক হয়। তবে যে যে টক খেতে ভালোবাসে খুব ভালো লাগে এই জলপাই। তবে কাঁচা জলপাইটা অনেকেই খেতে পারে না, আর পাকা জলপাইটা বেশ ভালো লাগে। তবে এই জলপাইয়ের আচার বানালে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর এই জলপাই থেকে কিন্তু তেল তৈরি হয়, অলিভ অয়েল। যেটা কিনা আমরা শরীরের মধ্যে মাখি। আজকে সত্যি কথা বলতে আমার সব পরিশ্রম বেকার, সব মানে এত কষ্ট করছিলাম, এত সুন্দর করে জলপাইগুলো কুড়িয়ে নিয়ে আসলাম। এগুলো গাছ থেকে পারছিল আমার এক দেওর, তো ওখান থেকে আমিও কয়েকটা নিয়ে নিলাম, কারণ ও শুকাতে দিবে, আচার তৈরি করবে। তো এতটা পরিশ্রম করছিলাম, নিয়ে এসে জলপাইগুলো ধুয়ে ধুয়ে সুন্দর করে কেটে লবণ হলুদ মাখিয়ে রোদের মধ্যে শুকাইতে দিয়েছিলাম। শুকিয়েও গেছিল অনেকটা প্রায়। তারপরে আমার পরিশ্রমটা কিন্তু বেকার গেল। এর আগে জলপাইগুলোতে ও খুব সুন্দর করে পরিমাণ মতো লবণ হলুদ মেখে রোদে দিয়েছিল। তো আমার ঠিক আইডিয়া হচ্ছিল না, ওকে বললাম তুমি আজকেও দাও। তো এই যে প্রথমে লবণ দিল, আর তারপরে হলুদ দিয়ে একটা থালার মধ্যে জলপাইটা নিয়ে নিয়েছে, ভালো করে সুন্দর করে মেখে রোদের মধ্যে দিয়ে আসবে। আর এতগুলো জলপাই সব কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, সেটা আমি তোমাদের একটু পরে বলছি। আচ্ছা, হলুদের পরিমাণ নেই। হলুদের পরিমাণ এই দিলে হবে না, আর একটু পরিমাণ দিতে হবে। হলুদটা বেশি দিয়ে দিছো সেদিন। আজকে একটু হলুদের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম, তো সদ্য হয়ে গেল। হলুদে লেগে আছে খালি। কালারটা কিন্তু সেই সুন্দর আসছে মানুষদের আচারে। হ্যাঁ, হাত তোমার ধোয়া, তবু আরেকবার ধুয়ে নেই না, কতবার কয়বার ধোবো হাত। একটু লবণ একটু কম দিলাম, দাও বেশি করে। কারণটা হচ্ছে বিকেলবেলা আমি গিয়ে ওদিকে বসেছিলাম বাড়ির পিছনের দিকে, ভাবছিলাম জলপাইটা তুলে নিয়ে আসি। তো আমার চোখের সামনেই দুইটা ছোট্ট ছোট্ট গরুর ছানা মানে বাছুর লাফালাফি করছিল। ছোট বাছুরগুলো কিন্তু অনেকটাই লাফালাফি করে, লাফালাফি করতে করতে সবটাই ফেলে দিয়েছিল। মোটামুটি উঁচুতে রেখে দিয়েছিলাম, কিন্তু ওরা হচ্ছে খড়ের উপরে যেহেতু রেখেছিলাম, খড় খেতে গিয়ে একদম জিভ লাগিয়ে দিয়েছিল, তাই সবটাই আমি ফেলে দিয়েছি, একটাও নেইনি। আগের যতটুকু ছিল ভালো অতটুকুই, মানে আগেরগুলোতে আবার নষ্ট করিনি। আগেরগুলো যেহেতু ঝুড়ির মধ্যে ছিল, আর এগুলো কুলার মধ্যে দিয়েছিলাম। নিচে নামাও ইয়েটা।
যত ছড়ে ছিটে থাকবে না তো তাড়াতাড়ি শুকাবে। অনেকগুলো হইলো রে সেদিনকে থেকে না ফেলা দিছি না। পাকা ভালো লাগে না, পাকা এমনি মুখে খাও। পাকার আচার বানাবা, পাকা চাটনি বানালে যেমন লাগে ওরকম লাগবে, বাজে লাগে না। সেদিন পাখা খুব সুন্দর রোদ উঠে গিয়েছে, এখন রোদে আমরা আচার বানাবো। আগে জলপাইটা শুকাবে ভালো করে, আর সেদিনকার গুলো অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন শুকানোর পর কিন্তু দারুণ লাগে সেদিনকার গুলো। আমরা মাঝে মধ্যেই খেতে ইচ্ছে করলেই খাই, তো আরো শুকাইতে দিয়েছি রোদের মধ্যে। হ্যাঁ খাই তো, ভালো লাগে। দেখো 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 ওদের কি খেলা, কানামাছি ভোবো কানামাছি। কানাটা কে তাহলে? তো দেখো এখানে বাচ্চারা সবাই খেলছে, আর ওদের খেলা দেখে ঠিক ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় আমরাও এভাবে খেলতাম, তবে আমরা কিন্তু জমির মধ্যে বেশি খেলতাম ছোটবেলায়। গোল্লা ছুট, তারপরে একটা খেলা আছে ছিভুড়ি, এই খেলাগুলোকে খুব পরিমাণে মিস করি। তো আমি চলে আসলাম ভিডিও আপলোড দিতে। আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে, তো ওরটা থেকে কানেক্ট করে, ওয়াইফাই কানেক্ট করে আমি এই যে চলে আসলাম বাড়ির সামনের দিকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড দেবো। আর এই যে বাচ্চারা খেলছে, জুসোনা তো ঘুমাচ্ছে, কারণ ওর শরীরটা ভালো না। স্কুল থেকে আসার সাথে সাথে ও ঘুমিয়ে পড়েছে। চলো ভিডিওটা আপলোড দিয়ে তারপর যাই বাড়িতে। সত্যিতে আর ভেবে পাচ্ছি না কি করব। এই যে 1 মাস হলো, 1 মাস আগে ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম, তোমাদেরকে দেখালাম কতগুলো ঔষধ দিয়েছিল। পুরো 3000 টাকার ঔষধ 1 মাসের দিয়েছিল। সেই ঔষধ খাওয়াইতে খাওয়াইতে সবে ঔষধটা শেষ হলো। গুড ইভিনিং বন্ধুরা। জুসোনা তো সারাদিনে ভাত খায়নি, ওকে পরোটা বানিয়ে দিয়েছিলাম, খেয়েছে। আর এখন আর একটু রুটি বানিয়ে ওখানে একটু চিনি দিয়ে তারপরে তেলে মানে ভালো করে বেলে নিয়ে তেলের মধ্যে ভেজে দেবো। ও এটা খেতে খুব পছন্দ করে। তো এই যে ভাত খেতে বললাম যে ভাত বানাই দেই, খিচুড়ি বানাই দেই, কিচ্ছু খাবে না, ও নাকি রুটি খাবে। তো হচ্ছে আমাকে আটা মেখে, তো যেটা বলছিলাম সবে ঔষধটা শেষ হলো, তাতেই শুরু হলো আবার ওর জ্বর কাশি। ভালো বাচ্চাটা হঠাৎ করে চলে আসলো জ্বর, আমি বুঝতেই পারি না কি করব। তো যাই হোক, এইদিকে ওকে রুটি খাওয়াই দেওয়ার পর তারপরে আমরা হচ্ছে শুয়ে পড়েছিলাম, কারণ ঠান্ডা পড়ছে, মশারির ভিতরে শুইতেই হবে আমাদের। ঠান্ডার দিন মশারির ভিতরে ছাড়া বাইরে বেশিক্ষণ থাকাই যায় না, ঘরের মধ্যেও খুব ঠান্ডা লাগে। তাছাড়া আমাদের ঘরে তো একটু ঠান্ডা বেশি। ও মাই গড। আর এদিকে জুসোনার যেহেতু শরীর মন দুইটাই ভালো নেই, তাই জুসোনাকে হাসানোর জন্য ও একটু সেন্টার ফুড ফুলাচ্ছে। এখনো কিন্তু ওর জ্বর আছে, বেশি রাত্রিবেলা আবার বেশি করে জ্বর এসেছিল। যাই হোক, এদিকে কিন্তু মশারিটা এখনো কভার করা হয়নি, এখনই ও মশারিটাও কভার করে দিবে। চারিদিকে যা যা জায়গা ফাঁকা আছে, চারিদিকে হচ্ছে বেড কভার পুরানো যা যা আছে আমাদের সবগুলোই দিয়ে রেখে দেয় মশারির উপরে, যাতে এক ফোঁটাও ঠান্ডা না লাগে। তারপরেও কিন্তু ঠান্ডাটা লেগেই যায়। এই দেখো 2টা ব্ল্যাঙ্কেট নিয়েছি, তার উপরে একটা কাঁথা নিয়েছি, আর তার উপরে দেখো চারিদিকে কভার করে দেওয়া শেষ, শুধু একটা দিক বাকি আছে, এই দিকটাও আমি এখনই কভার করে দেব। চলো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।